হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদিমান তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি বালুরঘাট, এবং বালুরঘাট কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। কলকাতা, নৈহাটি, বাঁশবেড়িয়া, চন্দননগর সমস্ত পুজোই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন রয়েছে কিন্তু বালুরঘাটের উত্তরবঙ্গে কিন্তু এক বিখ্যাত পুজো, মা বল্লাকালীর পুজো। তো মা বল্লাকালী রক্ষাকালীর পুজোয় কিন্তু আজ চলে এসেছি আমি এখানে। আর এখানে আমার এসে যা ভাল লাগে, তো আমি আগের বছরে এসেছিলাম, তো তাই জন্য ভাবলাম আগের বছর বিসর্জন দেখেছি, এই বছর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পুজোটা হয়তো দেখাতে পারছি না, কিন্তু পুজোর আগের মুহূর্তটা তোমাদের সঙ্গে দেখাবো। আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়, তার সাথে কিন্তু প্রচুর বড় একটা মেলা বসে। তো সমস্তটা থাকছে কিন্তু এই ভিডিওতে। আর পাখির চোখে মায়ের মন্দির এবং তার সাথে গ্রামের দৃশ্যের সাথে মায়ের মন্দির কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। ভিডিওটা মিস করো না, একদমই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর জানিয়ে দিচ্ছি কিন্তু মায়ের ইতিহাস, তো সমস্তটা দেখতে হলে কিন্তু থাকতে হবে এই ভিডিওর সাথে। তো বেশি কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। এখানে কিন্তু রয়েছে ঈশ্বর শ্রী শ্রী বল্লা রক্ষাকালী মাতার মন্দিরের মেন প্রবেশদ্বার, দেখতেই পাচ্ছ এটাই কিন্তু মেন মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে মন্দিরের দূরত্ব রয়েছে প্রায় 1.5 কিলোমিটারের মতো। আর পুরো রাস্তাটা জুড়ে কিন্তু বসে মেলা। তো দেখতেই পাচ্ছ তোমরা, ইতিমধ্যে কিন্তু চলে এসেছি বল্লা কালী মাতার মন্দিরের সামনে। মন্দিরটা দেখতে পাচ্ছ, চূড়াটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। খুব সুন্দর কিন্তু লাগছে মায়ের মন্দির দেখতে। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে এবং ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানটা তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে কিন্তু জয় মা বল্লা, তার পাশে কিন্তু একটা আমরা মন্দির দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু হচ্ছে মেন মায়ের মন্দির। তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় হয়েছে মায়ের মন্দিরে এই বছর, দেখতেই পাচ্ছি আমরা। জায়গাটি ছিল জঙ্গল ক্ষেত্র। এখানে মাতৃ আদেশে মায়ের পুজো শুরু হয়।
প্রয়োজনে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সাহায্য নিন। এই মায়ের মন্দিরের পাশে যে আরেকটা মন্দির, সেখানে কিন্তু এক পাশে এই মন্দিরটার ভেতরে কিন্তু রয়েছে শিবের একটি লিঙ্গ, আর এই পাশের মন্দিরে কিন্তু রয়েছে আরও একটি মায়ের মূর্তি। কিন্তু সেই পুকুর, এই পুকুরটার মধ্যে কিন্তু মায়ের নিরঞ্জন হয়ে থাকে, আর ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। আমাদের এই বল্লা পুজো বহু পুরনো, কয়েকশো বছর আগে বল্লাটা জঙ্গলে ভর্তি ছিল। এমন একটা সময় মায়ের আবির্ভাব হয়, যে সময়টা হচ্ছে বল্লাতে প্রচণ্ড মানে লোক মারা যাচ্ছিল আর কি, কলেরায় প্রচুর লোক মারা যায়। সেই সময় এখানকার কিছু বিশিষ্ট ব্যক্তিরা তারা এখানে একটা পুজো দেয়, মায়ের পুজো দেয়। মায়ের পুজো দেওয়ার পর এখানে মানুষ প্রচুর লোক মারা যায়। এই পুজো দেওয়ার পর থেকে মানুষ আর কলেরায় এখানে মারা যায়নি। তারপর থেকে মায়ের প্রতি বল্লা গ্রামবাসীর লোকজনের একটা চরম আস্থা বিশ্বাস আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে তখন ব্রিটিশ আমলে এইখানে বল্লা হাটে একটা গণ্ডগোল হয়। সেই গণ্ডগোলে একজন মারা যায় এবং তখন এইখানে আমাদের বল্লার কিছু লোকজন আসামি হয়ে যায় এবং তাদের দিনাজপুর কোর্টে তাদের কেস চলে। তখন এইখানকার আমাদের বয়স্ক মানুষজন যারা ছিলেন তারা সবাই মিলে মায়ের কাছে মানত করেন, মা আমরা যদি নির্দোষী খালাস হই তাহলে আমরা এখানে তোমার 7.5 হাত কালী পুজো দেব। তারপরে সেই দিনই আমাদের দিনাজপুরের কোর্টের যেদিন ডেট ছিল সেদিন আমরা সবাই যাই। যাওয়ার পরে ওইখান থেকে আমাদের নির্দোষী খালাস হয় আর কি। তারপরে এই 7.5 হাত কালী পুজো শুরু হয়। উত্তরবঙ্গ থেকে এখানে লোকজন আসে, গোটা পশ্চিমবাংলা থেকেও আসে, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও লোকজন আসে। দক্ষিণবঙ্গ থেকে কলকাতা থেকে দেখি প্রচুর লোকজন আসছে এবং আমরা আহ্বান করছি যারা দূর দূরান্ত থেকে এসছে তারা আমাদের এই পুজোকে সহযোগিতা করবার জন্য তারা আসুন। আমরা দেখতে পাচ্ছি পাশের একটি ফ্ল্যাটে অনেক প্রতিমা রয়েছে, যেগুলো মানসিকের প্রতিমা। তো ওগুলো কি হিসাবে আসে? ওরা মানুষের মানত করে, মা আমার যেন এই কাজটা হয়, তোমার কাছে মানত করছি, তোমার আমি পুজো দিব। তারা মানতে তারা সফল হয়, সফল হওয়ার পর তারা পুজোটা দেয়। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।